জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডব্লিউপি কনস্টেবলের রিটেন এক্সামের রেজাল্ট বেরিয়েছে। তোমাদেরকে যেগুলো ইনফরমেশান দিয়েছিল দেখো সবকটাই কিন্তু সত্যি, একদম অক্ষরে অক্ষরে প্রায় মিলে গেল। তোমাদেরকে বলেছিলাম যে 26 তারিখ মধ্যরাত্রে অর্থাৎ 27 তারিখ মধ্যরাত্রে পিআরবি কিছু একটা আপলোড করবে, অ্যান্সার কি পাবলিশ হয়েছে। শনিবার দিন বলেছিলাম রেজাল্ট বেরোতে পারে, কিন্তু হয়তো বেরোয়নি। রবিবার গতকালকে বলেছিলাম রেজাল্ট বেরোবে না, আজকে বলেছিলাম রেজাল্ট মিলিয়ে নিয়েও বেরোবে সন্ধেবেলা। দেখো রেজাল্ট পাবলিশ হয়েছে। এবং তোমাদেরকে কাট অফও আমি বলেছিলাম যে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ ছেলেদের যাবে দেখবো 50-এর আশেপাশে, 50 থেকে কম বেশি 1 থেকে 1.5 নাম্বারের ডিফারেন্সে হবে। ছেলেদের কাট অফ দেখো 48.5 কিন্তু 48.5 গেছে কাট অফটা। এবং রেজাল্ট যখন পাবলিশ হয়েছে অনেকেই ভাবছো যে নাম্বারটা কেন দেখতে পাচ্ছি না আমরা। তুমি কত নাম্বার পেয়েছো সেইটা কিন্তু তোমরা দেখতে পাওনি। জাস্ট 60,170 স্টুডেন্টস ছেলে এবং মেয়ে বোথ মিলিয়ে সিলেকশন পেয়েছে মাঠে ডাকার জন্য। তো মাঠের জন্য তোমরা শর্ট লিস্টেড হয়েছে, কিন্তু নাম্বারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না। তার কারণ আছে, তার কারণ গত রিক্রুটমেন্টে প্রিলি, মাঠ, মেন, ইন্টারভিউ 4টে স্টেপ ছিল। মেন্স পরীক্ষার পরে কিন্তু নাম্বার কিন্তু শো করতো না, জাস্ট কাট অফটা দেখাতো। এইবারে যেহেতু মেন্স পরীক্ষা হচ্ছে না, ডাইরেক্ট যেহেতু প্রিলির পরেই মানে রিটেন টেস্টের পরে মাঠ তারপরে ইন্টারভিউ, সেই কারণে কিন্তু নাম্বারটা কিন্তু শো করা হলো না। তোমাদের কাট অফ দেওয়া হয়েছে, মাঠে ডাক পেয়েছো, মাঠের পরে ইন্টারভিউতে যারা যারা মাঠ পাস করবে সবাই ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ দেওয়ার পরে ফাইনাল মেরিট, যেটা গত রিক্রুটমেন্টের সময় হতো মেন্স পরীক্ষা তারপরে ইন্টারভিউ পরে ফাইনাল মেরিট, এবারে রিটেন টেস্ট, মাঠ, ইন্টারভিউ এই মাঝখানে মাঠটা বাদ দিয়ে এই রিটেন টেস্ট আর ইন্টারভিউ মিলিয়ে 100 নম্বরে ফাইনাল মেরিটে তোমাদের কিন্তু দেয়া হবে, যেটা একদম ফাইনাল রেজাল্ট। বারবার বলেছিলাম যে খুব দ্রুত হবে, 26 তারিখের পর থেকে রেজাল্ট বেরোবে। 26, 27, 28 একটু লেট হলো, বেরিয়েছে রেজাল্ট। 5 তারিখ থেকে বলেছিলাম মাঠ শুরু হবে, সেখানে 8 তারিখ থেকে ইনফরমেশনটা আজকে সকালে কিন্তু হয়েছিল, নোটিশ পিআরবি থেকে জারি করা হয়েছিল। অনেকেই বলছিল গঙ্গাসাগর মেলা আছে, কি করে রেজাল্ট হবে বেরোবে। আমার ভিডিওতেও এসে অনেকে বলেছো তুমি জানো না কিছু। না জেনে কিন্তু ইনফরমেশান আমি বলি না। আজকে সারাদিন ডিউটি ছিল, ডিউটি থাকাকালীনও আমি তোমাদের দেখেছি রেজাল্টে ফিরেছি কিছুক্ষণ আগে, এসে কিন্তু তোমাদের সামনে কিন্তু আজকে আসলাম। যা যা বলেছি তোমরা দেখতে পেয়েছো সবই প্রায় মিলে গেছে। সকলকে বলবো মাঠের জন্য ভালো করে প্রিপারেশন নাও। ইন্টারভিউর জন্য আমি আছি, গত রিক্রুটমেন্টের সময় প্রচুর ইন্টারভিউ বিষয় নিয়ে দেখেছিলাম, এই বছর আরও বেশি বেশি করে দেবো আমার সমস্ত ভাই বোনেদের উদ্দেশ্যে। সকলে আমি চাই। এবং একটা জিনিস বলবো যে এবারে কিন্তু চাকরির সুবর্ণ সুযোগ এসে গেল। 43,000 প্লাস ছেলেদের পাস করানো হয়েছে, আর মেয়েদের 17,000 প্লাস। ছেলেদের ভ্যাকেন্সি 7,000 সামথিং, মেয়েদের ভ্যাকেন্সি 3,000 সামথিং, টোটাল 11,000 সামথিং ভ্যাকেন্সি আছে। তাহলে ছেলেদের কিন্তু এবারে 6 জনের মানে 5 জনে একজনের চাকরি পাওয়া, আর মেয়েদের 3,000 ভ্যাকেন্সিতে 17,000, 6 জনে একজন, মানে 6 জনে একজন চাকরি পাবে। মাঠ পাস করাটা তো আর তোমাদের পরীক্ষার মতন না যে কী প্রশ্ন আসবে না আসবে। তোমরা মাঠে লাগাতার প্র্যাকটিস করছো, সেই অনুযায়ী তোমরা মাঠে যাবে। তাই সকলকে বলবো খুব ভালো করে প্রস্তুতি নাও। মাঠ খুব সুন্দরভাবে রেডি হচ্ছে সব জায়গাতে। তোমাদের পাশে আছি, ইন্টারভিউর জন্য আছি আমি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রচুর ইন্টারভিউ ক্লাস করাবো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক, জয় হিন্দ।